এবার রাজ্যপালের ভাষণ ছাড়াই বাজেট অধিবেশন শুরুর সম্ভাবনা রাজ্য বিধানসভায়। আর এখানেই প্রশ্ন উঠছে, দীর্ঘদিনের প্রথা ভাঙতে চলেছে কি সরকার? যদিও বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, এবার বিধানসভার অধিবেশন প্ররোগ করা হয়নি, সেটি রিকনভেন করা হচ্ছে। সাধারণত বাজেট অধিবেশনের মতো প্ররোগ করে নতুন করে অধিবেশন ডাকা হয়। সেই অধিবেশনের শুরুতেই ভাষণ রাখেন রাজ্যপাল। প্ররোগের ক্ষেত্রে রাজ্যপালের অনুমতি লাগে, কিন্তু এবার প্ররোগ না করে রিকনভেন করা হচ্ছে। ফলে অধিবেশন ডাকার জন্য রাজ্যপালের অনুমতি লাগবে না। সেক্ষেত্রে বাজেট অধিবেশন প্রথা মেনে রাজ্যপালের ভাষণ দিয়ে শুরু না হওয়ারই সম্ভাবনা থাকছে বলেই সূত্রের খবর। মঙ্গলবার সেই ইঙ্গিতে দিলেন বিধানসভার অধ্যক্ষ। রিকনভেন্টের মিটিংটা আমাদের তো এটাকে প্রোরোগেশন হয়নি, ন্যাচারালি এটা কন্টিনিউ করছে, সেই জন্য রিকনভেনশন দরকার। এবং এই যে রিকনভেন্ট করা হলো, সেই রিকনভেনের একটা রিজনও দিয়েছে। That's an official letter that has been communicated to us. That cannot be disclosed to others because government has certain important business which the government wants to discuss in this session, and those businesses will be taken up for consideration. বিভিন্ন ইস্যুতে সরগরম হয়েছে রাজ্য রাজভবন সম্পর্ক। রাজ্যপালের বিরুদ্ধে বিভিন্ন বিল আটকে রাখার অভিযোগ করা হয়। অন্যদিকে রাজ্যপালও সংবিধানের নিয়ম মেনে নিজের কাজ চালিয়ে যান। সব মিলিয়ে রাজ্যপালের ভাষণ ছাড়া বাজেট অধিবেশন শুরু হলে বিতর্ক যে বাড়বে তা বলাই বাহুল্য। বিপ্লব চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।